প্রথমত গুনার থেকে মুক্তি দেয়। যে মানুষ সত্য বলার প্রতিজ্ঞা করে এই মানুষ গুনাহ করতে পারে না, কারণ এর মনের মধ্যে একটা ভয় থাকে, কেউ যদি জিজ্ঞেস করে কি উত্তর দেব, আমি তো মিথ্যা বলবো না। আল্লাহু আকবার। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও। এখানে সত্যবাদী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বুঝাইলেন, এটা আয়াতের অবতীর্ণ হওয়ার ক্ষেত্রটা না বুঝলে বোঝা যাবে না। ঘটনা হলো, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সাহাবীদের মধ্যে যে তোমরা আগামীকাল এই সময় সবাই এখানে আসবা, সমাবেত হইবা, আমরা তাবুকের যুদ্ধে যাব। তো পরের দিন ওই সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই সেখানে সমাবেত হয়েছেন। সবাইকে লইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে রওনা হয়ে গেছেন। ময়দানে তাবুক পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু সেখানে যাইয়া সংবাদ পাইলেন যে কাফেররা মুসলমানদের ভয়ে ভাগিয়া পালাইছে, এরা যুদ্ধ করবে না ঘোষণা দিয়ে দিছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন সাহাবায়ে কেরামকে লইয়া অবস্থান করি আবার ফেরত মদিনা শরীফ আসি গেছে। রওনা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মদিনার কিছু মানুষ এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয় নাই, তাবুকের যুদ্ধের উদ্দেশ্যে নবীজির সাথে রওনা হয় নাই, আসে নাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর যারা যুদ্ধে যায় নাই এদেরকে ডেকে পাঠাইছেন, ডাকিয়া নিয়ে আসছেন, মসজিদে নববীর মধ্যে বসছেন। দেখা গেল এর মধ্যে কিছু মুনাফিকও আছে আর কিছু খাঁটি সাহাবীও আছে। খাঁটি সাহাবীদের মধ্যে 3 জন, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, একেবারে মুরব্বী বয়স্ক সাহাবী হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনও আছেন। ইনারা 3 জন কিন্তু মুখলিস সাহাবী, বাকি কয়েকজন মুনাফিকও আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে জিজ্ঞাসা করা শুরু করছেন, তুমি কেন গেলা না? তো সেই লোকটাই বলে, হুজুর কেমনে যাব? যেই টাইমে আপনার সাথে রওনা দিব ঠিক ওই সময় আমার ছেলেটা কূপের মধ্যে পড়ে গেছে। এখন বুঝেন তো হুজুর, সন্তানের মায়া, ছেলেটাকে কূপের থেকে উদ্ধার না করি আমি কিভাবে যাই? উদ্ধার করতে করতে খবর পাইলাম আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে চলে গেছেন, এই জন্য আর আমার যাওয়া হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযরটা গ্রহণ করছেন যে তোমার এটা গ্রহণযোগ্য ওযর, হজরে মাকুল। ছেলে কূপের মধ্যে পড়ে গেছে, ছেলেকে উদ্ধার না করে তুমি রওনা দিবা কেমনে? তোমাকে ক্ষমা করা হলো। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কেন গেলা না? এই লোক বলে, হুজুর কিভাবে যাব? যখন আপনি রওনা দিবেন ঠিক সেই মুহূর্তে আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেছে। এখন ঘরের আগুন নিবাইতে নিবাইতে
খবর পাইলাম আপনি চলে গেছেন, আর আমার যাওয়া হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এটাও গ্রহণযোগ্য কারণ, এটাও উযরে মাকুল, ফলে তোমাকেও ক্ষমা করা হলো। বস্তুত এই মানুষগুলা কিন্তু খাঁটি ইমানদার না, এগুলা মুনাফিক। এগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বলতেছে? মিথ্যা বলতেছে। কি বলতেছে? মিথ্যা বলতেছে। তাহলে এই মানুষগুলা সত্যবাদী না মিথ্যাবাদী? এখন এই মিথ্যা বলার কারণে প্রথমে বাহ্যিকভাবে দেখা গেল যে তারা নিষ্কৃতি পাইয়া গেছে, বাঁচি গেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত বাঁচবে? বাঁচবে না। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন গেলা না? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার মনে মনে চাইছিল আমিও একটু মিথ্যা বলি, তাদের মতো বাঁচি যাই। হঠাৎ আমার মনের মধ্যে খেয়াল আসলো, কিরে কার সামনে মিথ্যা বলবো? যার সাথে আলেমুল গায়বের সাথে সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ। আমি এখন মিথ্যা বলে মুক্তি পাইয়া যাব, নিষ্কৃতি পাইয়া যাব, কিন্তু কিছুক্ষণ পরেই তো ধরা খাইয়া যাব। দরকার নাই, যা হবে হবে, মিথ্যা বলবো না, সত্য বলবো। এই কথা মনস্থ করি হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নেই। বাগানের মধ্যে খেজুর পাকছে, খেয়ালের মধ্যে আসছে যদি যুদ্ধে চলে যায়, আসতে কয়দিন না কয়দিন লাগে, এর মধ্যে খেজুরগুলো ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে, একটা ফসল হানি হবে। খেয়াল করছি আজকে খেজুরগুলা পাড়ি, আগামীকাল সকালে রওনা হব, দ্রুত যাইয়া তাবুকের ময়দানে আপনার সাথে মিলিত হব। কিন্তু কারণে অকারণে খেজুরগুলা আর পাড়া হইল না, পরের দিন সকালেও আর যাওয়া হইল না। মনে করলাম আজকে খেজুরগুলা পাড়ি, আগামীকাল সকালে চলে যাব। এইভাবে করতে করতে 3টা দিন অতিবাহিত হইয়া গেল, আর আপনি মদিনায় ফেরত আসলেন। এই ছাড়া আর আমার কাছে কোনো গ্রহণযোগ্য কোনো কারণ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হ্যাঁ না, গ্রহণযোগ্য অগ্রাহ্য কোনো কিছু না বলি হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথাও কাব ইবনে মালিকের মতো এইরকম, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনাদের দুইজনের যেই কথা আমারও সেই কথা, আমারও এরকম, গ্রহণযোগ্য কোনো কারণ নেই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত এই 3 জনের সম্পর্কে আসমান থেকে কোনো ফয়সালা না আসে, ততক্ষণ পর্যন্ত এই 3 জনের জন্য আমি সোশ্যাল বাইকাট ঘোষণা করলাম। তোমরা কেউ এদের 3 জনের সাথে কথা বলবে না, এদেরকে কেউ সালাম দিবে না, এদের সালামের কেউ উত্তর দিবে না, এদের সাথে কোনো লেনদেন করবে না। বাইকাট। বাইকাটটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের মধ্যে নবীজির এই বাইকাটের ঘোষণা গোটা মদিনা শরীফের মধ্যে ছড়াইয়া পড়ছে, মুহূর্তের মধ্যে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বিবি আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া বুড়া মানুষ, উনার ব্যক্তিগত কিছু এমন খেদমত আছে যেগুলো আমি ছাড়া অন্য কেউ করতে পারে না। আমি উনার সাথে কোনো কথাবার্তা বলবো না, কোনো আলাপ করব না, আপনার বাইকাট মানব, তবে নীরবে
কথাবার্তা ছাড়া উনার যে ব্যক্তিগত খেদমত গুলা আমি এই পর্যন্ত করিয়ে আসছি, সেই খেদমত গুলা করার জন্য বুড়া মানুষ হিসাবে আমি আপনার কাছে অনুমতি চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যেভাবে চাইতেছো এইভাবে অনুমতি দেওয়া গেল। মসজিদের থেকে বাইর হওয়ার পরে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু গেছে ঘরে। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, মনোযোগ আসেনি? আল্লাহু আকবার।